নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আরতি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি পনির। এটা হলো গ্রেভি পনির। পনিরটা একদম সিম্পল রান্না। আর সিম্পল মসলা দিয়ে, ঘরোয়া মসলা দিয়ে রান্না। আর নিরামিষ, একদম নিরামিষ পদ এটা। সবাই খেতে পারে। এই দেখছেন পনিরগুলো ফার্স্টে আমি কিউব করে কেটে নিচ্ছি। একদম ছোট, ছোট কিউব করে পনিরগুলো কেটে রেডি করছি। আর এই রান্নাটিতে তেমন কিছু লাগে না। একদম সিম্পল ঘরোয়া উপায়, সবাই রান্না করতে পারবে, সবাই খেতেও পারবে। যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। গ্রেভিটাই মেন এই পনিরের। গ্রেভি পনির, ওই জন্য একটু এই পনির, শুধু পনির দিয়ে রান্না, অন্য কিছু যাবে না। আর মশলা, আলু টালু কিছুই নয়। আর এটা পুরো নিরামিষ পদে রান্না হবে। আজ বাড়িতে পুজো আছে, তাই একদম নিরামিষ নিরামিষ রান্নাই দেখাচ্ছি আপনাদেরকে। যারা নিরামিষ খান তারাও ট্রাই করতে পারেন, এইভাবে পনির রান্না করে খেতে পারেন একবার, খুব ভালো হয় খেতে। পনিরগুলো কাটতে একটু ঝামেলা, বেশ ভালো করে ধরে ধরে, পনিরটা একটু নরম হয় তো, একটু ধরে ধরে কিউব করে করে কাটতে হয়। ছুরি দিয়ে আর কিউব করে কেটে নিয়ে অনেকে আবার একটু নুন জলে ভিজিয়ে রাখে পনির কেটে, তাহলে পনিরটা একটু শক্ত হয়। আমি নুন জলে ভেজাবো না। দেখতে পাবেন পরের স্টেপ কি করি। এই যে এর মধ্যে পনির কাটা হয়ে গেছে আমার কিউব করে। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার মিশিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হয়। পনিরটা জল জল থাকে তো, তাহলে একটু ড্রাই হবে, শুকনো শুকনো হবে, ভাজতে সুবিধা হবে। এই জন্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যা থাকবে ঘরেতে আপনাদের তাই মিশাতে পারেন, অসুবিধা নেই। আমার কাছে ছিল কর্নফ্লাওয়ার, তাই একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে পরে নুন দিলাম একটু, আর একটু এই যে জিরে গুঁড়ো, আর এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে একটু ছাঁকিয়ে নেবো। একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা করতে পারেন বাড়িতে, সেইভাবেই দেখাচ্ছি। যতটা পারছি ভালোভাবে বুঝিয়ে বলে দিচ্ছি, যাতে আপনারা বাড়িতে করতে পারেন। এই যে ঝাঁকিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে দেখে। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইতে তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে হালকা করে পনিরগুলো ভেজে নেবো। আর এতে রিফাইন তেল ব্যবহার করেছি আমি, অসুবিধা নেই, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। যা তেল থাকবে আপনার কাছে তাই তেলই ব্যবহার করতে পারেন।
তেলে কোনো অসুবিধা নেই। আর এই যে বার্নিংটা করা কিসের জন্য, এই যে একটু কর্নফ্লাওয়ার মশলা মিশিয়ে নিলাম, যাতে পনিরের জল ভাবটা কেটে যায়, একটু ড্রাই মতন হয়, ভাজতে সুবিধা হয়, নাহলে কড়াই লেগে যায় জল জল ভাব থাকলে। ওই কারণে জাস্ট মিশিয়ে নেওয়া, আর কিছু না। হালকা করে ভেজে নেবো। আমার পনির ভাজা হয়ে এসছে। এবার একটা ডিশে তুলে নিচ্ছি আমি পনিরগুলো। এই পনিরটা খুব টেস্টি হয় খেতে, একদম নিরামিষ পনির, এতে আদা রসুন পেঁয়াজ কোনোটাই যাবে না। এই যে পনির ভাজাগুলো আমি থালাতে তুলে নিচ্ছি। তোলার পরে কড়াতে অল্প তেল আছে, তেলটা আমি ফেলে দেবো না, তেলটার মধ্যেই অল্প ঘি মিশিয়ে নেবো। ওই তেলটার মধ্যে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে ফোড়ন দেবো। গরম হয়ে গেছে, এবারে আমি দেখাচ্ছি ফোড়নটা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এই এটা ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে গোটা জিরেও আছে, তেজপাতাও আছে আর গোটা শুকনো লঙ্কাও আছে। ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা একটু ভাজা হলে, একটু সেন্ট বেরোলে যে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটো, বেশ কিছুটা কেটে রাখা টমেটো দিচ্ছি। এই দুটো কি তিনটে কুচি করে রাখা, একদম কুচি করে রাখা টমেটো এই যে এর মধ্যে মিশিয়ে অ্যাড করে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবারে ভাজবো, হালকা করে ভেজে নেবো। টমেটোটা একটু নরম হওয়া অব্দি ভাজতে হবে। এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, নুনটা একেবারেই দিয়ে দিলাম, আর দেবো না। নুনটা দিলে কি টমেটোটা এক্ষুনি গলে যাবে, নরম হয়ে যাবে টমেটো। এর মধ্যে একটু হলুদ, সামান্য হলুদ, খুব বেশি হলুদ দিচ্ছি না, কেন পনিরটা সাদা সাদাই ভালো লাগে দেখতে, সামান্য একটু কালারের জন্য দিয়ে আবার ভাজছি।
ভাজা হয়ে এসছে, টমেটো গুলো একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করবো আমি জিরে গুঁড়ো, জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা গুঁড়ো অল্প একটু অ্যাড করে দিলাম। আর তারপরে দিলাম একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা। হয়ে এসছে, আর 1 মিনিট বাকি। এই যে কষাতে কষাচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোয় ততক্ষণ কষাতে হবে। একটু আঁচটাকে সিম করে কষাবেন। আমি এই যে মশলা ধোয়ার জলটাও একটু অ্যাড করে দিলাম। এই যে এর মধ্যে কাশ্মীরি রেড চিলিও অ্যাড করলাম অল্প একটু, সামান্য, দিয়ে মশলাটা নাড়াতে হবে। এটা শুধু মশলা তো, কাঁচা গন্ধ বেরোবে, একটু মশলাটা কষাতে হবে 5-10 মিনিট ধরে। 10 মিনিট তো মশলা কষাতে লাগবে। এরপরে এই যে দিচ্ছি পোস্ত, কাজু, চালমগজ, এই 3টে জিনিস একসঙ্গে পেস্ট করেছি, করে ওই যে দিয়ে দিলাম। কাজু বাটা, পোস্ত বাটা আর চালমগজ 3টে একসঙ্গে বাটা হয়েছে, এটা হলো গ্রেভির জন্য দিয়ে দিলাম। দিয়ে ওই মশলা ধোয়া জল দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এবার একটু মশলা কষবো। মশলাটা একটু কষতে হবে, কেননা কাজু বাটা আছে যেহেতু তলায় ধরে যাবে। এজন্য একটু নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে যাতে কড়ার নিচে না লেগে যায়। এইভাবে মশলাটা 5 মিনিট ধরে কষাতে হবে। একটু জল মিশিয়ে দিলাম, তলায় লেগে যাচ্ছে বলে। একটু চিনি মিশিয়ে দিলাম, একটু নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হবে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো হবে। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি আমার কষানো রেডি হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে চলে আসছে। মশলাটা কষাতে যা টাইম লাগে এছাড়া কিছু না রান্নাটা। মশলা মোটামুটি হয়ে এসছে। এবার আমি পনিরগুলো গ্রেভির মধ্যে ঢেলে দেবো। এই যে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে মশলা দিয়ে পনিরগুলো একটু নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো একটু, যাতে পনিরের মধ্যে পনিরের গায়ে মশলাগুলো যাতে লেগে যায় ঠিকঠাক, নুন হলুদ ঢোকে। এনে একটু নাড়িয়ে নেবো।
2 মিনিট হয়ে গেছে পনিরকে মশলাটা কষানো। বেশি নাড়লে হবে না, পনিরটা ভেঙে যাবে। এবারে যে জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে সামান্য জল, এতে ঝোল হবে না, গ্রেভি গ্রেভি। সামান্য জল মিশিয়ে 10 মিনিটের জন্য চাপা দিলেই গ্রেভি পনির তৈরি তৈরি হয়ে যাবে। আর এই গ্রেভিটা হলো থকথকে হবে, সুন্দর হবে খেতে, খুব টেস্টি। আর নামিয়ে একটা ভাজা মশলা আর একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা বলতে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো ব্যাপার নয়, তাতে টেস্ট একটুও কমবে না। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলেই হবে। ভাজা মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, না তো স্কিপ করে যাবেন, কোনো ব্যাপার নয়, তাতে টেস্ট একটুও কমবে না, টেস্ট যা তাই থাকবে। যদি মনে করেন আমার কাছে ভাজা মশলা নেই, কি দেবো, দিতে লাগবে না, অসুবিধা নেই, একটু গরম মশলা ছড়িয়ে দিলেই হবে। এইভাবে পনিরটা একবার রান্না করে খেয়ে দেখুন। আমার মোটামুটি পনিরটা পুরো রেডি। রুটি, লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করুন। এটা হলো রুটি, লুচি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। তো আজকে রান্নার ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে একটু ফলো করে দিন।